হরে কৃষ্ণ। আগামী 17ই আষাঢ় 2রা জুলাই মঙ্গলবার পবিত্র যোগিনী একাদশী ব্রতের দিন। এই দিনে অবশ্যই আপনারা এই একটি কাজ করুন, পশু পাখিকে এই একটি খাবার খাওয়ান। এতে নিঃসন্দেহে সংসারের দারিদ্রতা দূরীভূত হবে। আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। যোগিনী একাদশী ব্রত বছরের একটা খুবই শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ ব্রত। এই দিনে আপনারা অবশ্যই কিছু করতে পারেন বা না পারেন, এই একটি কার্য করুন, এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন। কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, একাদশী দিন সাধারণত আমরা জানি যে একাদশী ব্রত এটা হচ্ছে উপবাস থাকতে হয়, ব্রত করতে হয়। হ্যাঁ, অবশ্যই একাদশীর দিনে আমাদের প্রত্যেকের উচিত উপবাস করা, ব্রত করা এবং ভক্তি শ্রদ্ধার সহিত ভগবানের পুজো করা। কিন্তু বিশেষ করে মনে রাখবে, একাদশীর দিনে দারিদ্রতা মোচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শুভতম দিন। আমরা অনেক সময় যে সংসারের মধ্যে দারিদ্রতা হচ্ছে, অমঙ্গল লেগেই রয়েছে, সে সময় তান্ত্রিক শক্তি প্রয়োগ করি, কিন্তু তন্ত্রমন্ত্র বরাবরের জন্য এটা কখনো ভালো নয় এবং শুভ নয়। এর দ্বারা মানুষের ক্ষতি ছাড়া ভালো হয় না বললেই চলে। কিন্তু মনে রাখবে, এই একাদশীর দিনে যদি এই একটি কার্য আপনি করতে পারেন, এতে নিঃসন্দেহে দারিদ্রতা দূরীভূত হবে। দারিদ্রতা কিভাবে নাশ করতে হয়, আজকের এই পর্বে আমরা সেই শাস্ত্রীয় পন্থা জানার চেষ্টা করব। প্রথমত বলে দিচ্ছি, দারিদ্রতা নাশ করার জন্য প্রতিটা একাদশী ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করা উচিত। যে ব্যক্তি প্রতি একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধার সহিত পালন করে, ভগবানের কৃপায় তার কোনো দারিদ্রতা থাকতে পারে না। এখন দারিদ্রতা বলতে বা অভাব বলতে আমরা বুঝি কি? জীবনে মনে রাখবে, প্রত্যেকটা মানুষ হয়তোবা সে অনেক ধনী, কিন্তু তারও কোনো না কোনো দিক থেকে অভাব, সেও কিন্তু অসুখী। জীবনে এই জগতে প্রকৃতই সকল ক্ষেত্রে কিন্তু কেউ সুখী হতে পারে না। কিন্তু যারা ভগবানের উপাসনা করে, সৃষ্টিকর্তার সাধনা করে, তাদের প্রকৃতই বলা হয়েছে এই সমস্ত ব্যক্তিদের ভগবানের কৃপায় জীবনে কোনো দুঃখ থাকে না, সকল দুঃখ ভগবান হরণ করে নেয়। তো আরো একটা বিষয় হচ্ছে যে একাদশী না করতে পারলেও, হ্যাঁ অবশ্যই আমরা অনেক সময় আসে বিভিন্ন শুভ দিন, মনে রাখবে সনাতন ধর্মে বিশেষ করে যে একাদশী, একটা মাসে 2টা একাদশী পরে, একটা অমাবস্যা, একটা পূর্ণিমা তিথি, এই সমস্ত ভালো ভালো দিনগুলোকে, বিশেষ দিনগুলোকে আমরা সারাদিনে বা সারা মাসে ভগবানের প্রতিদিন পুজো করতে না পারলেও বিশেষ করে এই সমস্ত একাদশী পালন করা উচিত। এবং এই যে পূর্ণিমা, অমাবস্যা, এগুলোকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত এই সমস্ত দিনে। এতে বলা হয়েছে জীবনে মঙ্গল লাভ করার জন্য, অমঙ্গল দূরীভূত করার জন্য এই সমস্ত দিন খুবই গুরুত্বপূর্ণ এবং শুভ দিন। আমরা প্রথমে জেনে নিচ্ছি এই যে যোগিনী একাদশী ব্রত বছরের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত এবং গুরুত্বপূর্ণ ব্রত। আমরা অনেকে রয়েছে যে জীবনে একটুকু ইচ্ছা বৈষ্ণব সেবা দেব, ব্রাহ্মণদেরকে ভোজন করাবো। বলা আছে একজন ব্রাহ্মণকে ভোজন করালেও সে ব্যক্তি অন্তিমে স্বর্গে যেতে পারে, বৈকুণ্ঠ ধামে গতি হয়। অন্নদানের উপরে কোনো দান নেই, সেই অন্নদান ভোজন করানো খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। এবং 88,000 ব্রাহ্মণকে, যে সমস্ত ব্রাহ্মণ সৃষ্টিকর্তার উপাসনা করে, এরকম শুদ্ধাচারী 88,000 ব্রাহ্মণকে ভোজন করালে যে পুণ্য হয়, সেই সমান পুণ্যফল লাভ করে কেবলমাত্র এই যোগিনী একাদশী ব্রত পালন করলে। এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে। তাই প্রত্যেককে বলবো এই একাদশী ব্রতটি ভক্তি শ্রদ্ধার সহিত পালন করবেন, এতে অবশ্যই ভগবানের কৃপা লাভ হবে। তো এই যে একাদশী ব্রত, এই যোগিনী একাদশী ব্রত, এটি মূলত শুরু হচ্ছে 16ই আষাঢ় সকাল 10টা 34 মিনিট থেকে এবং শেষ হবে মূলত 17ই আষাঢ় সকাল 8টা 50 মিনিট পর্যন্ত। তো এই সময়টুকু মধ্যে মূলত এই পবিত্র যোগিনী একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে 17ই আষাঢ় এই ব্রত পালন করতে হবে। স্মার্ত মতে বলুন আর গোস্বামী মতে বলুন, তো সকল মতেই এই একদিনে ব্রত পালন করতে হবে। কিন্তু ব্রত পালন করলেও ব্রতের ভঙ্গ কিভাবে করতে হবে বা কোন সময় ব্রত ভঙ্গ করতে হবে? ব্রত করবেন মঙ্গলবারে এবং ব্রত ভঙ্গ করবেন হচ্ছে বুধবারে। বুধবার সকালবেলা একটা সঠিক টাইম রয়েছে, সেই টাইমের মধ্যে ব্রত ভঙ্গ করতে হয়। প্রথমে আমরা জেনে নিচ্ছি সেই ব্রত ভঙ্গ কখন করবেন, মানে পারণ কখন করতে হয়। পারণ করতে হবে মূলত পরের দিনে 5টা 15 মিনিট থেকে পরের দিন সকাল 5টা 15 মিনিট থেকে 7টা 41 মিনিটের মধ্যে। তো এই সময়টুকুর মধ্যে আপনারা এই যোগিনী একাদশী ব্রতের পালন করে নেবেন। অনেকে রয়েছে বিদেশে থাকেন, তাদেরকে বলবো আপনাদের যে স্থানে রয়েছেন ওই স্থানের আশেপাশে কোনো ইস্কন মন্দির থাকলে সেখানের চার্ট দেখে নেবেন অথবা পঞ্জিকা দেখে নেবেন, আপনার ওই জায়গার ওই সময় অনুসারে পালন করবেন। এটা আমাদের বঙ্গদেশীয় বা ভারতবাসীরা
পালন করে থাকবে সাধারণত। এবং আর একটা বিষয় হচ্ছে একাদশীর আগের দিনে অবশ্যই মনে রাখবে দন্ত ধাবন করবে। একাদশী যদিও অনেকে জানেন কিভাবে পালন করতে হয়, তারপরেও বলে দিচ্ছি, অবশ্যই একাদশীর আগের দিনে দশমীর দিনে নিরামিষ খাবার খেতে হয়, সংযম পালন করতে হয়। মানে যে খারাপ মুখের ভাষা, মানে খারাপ ভাষা প্রয়োগ করা উচিত নয়, আজে বাজে কথা বলা উচিত নয়। এবং একাদশীর আগের দিনে অবশ্যই আপনারা চেষ্টা করবেন রাত্র 12টার আগে খাবার গ্রহণ করতে। এখন অনেকে বলে থাকে যে সাধারণত দিনের শুরু হয় ব্রহ্ম মুহূর্ত সময় থেকে, তাহলে কেন রাত্র 12টার আগে খাবো? মূলত দিনের শুরু ব্রহ্ম মুহূর্ত সময় হলেও যখন আমরা খাবার খাই সেই খাবারটা আমাদের পেটে থেকে যায়, তাই বলা আছে রাত্র 12টা, এমনকি ভালো হয় 11টার আগে খাবার খেয়ে দন্ত ধাবন করে নিতে। ওই সময় দন্ত ধাবন কেন করবেন? কেননা আমাদের দাঁতের গোড়ায় অনেক সময় খাবার আটকে থাকে, তো সেই খাবারগুলো তখন একাদশীর দিনে থেকে গেলে এটা কিন্তু একটা ব্রত ভঙ্গ হয়ে যায় বলা চলে। তাই একাদশীর আগের দিনে দন্ত ধাবন করা উচিত। এবং একাদশীর দিনে অবশ্যই আমাদের, উপবাসের দিনে অবশ্যই আমাদের পঞ্চরবি শস্য ভুলেও কখনো গ্রহণ করা যাবে না। আপনি ব্রত করতে পারেন বা না পারেন, অবশ্যই মনে রাখবে পঞ্চরবি শস্যকে বর্জন করতে হবে। যে ব্যক্তি পঞ্চরবি শস্য একাদশীর দিনে গ্রহণ করে সে ব্যক্তি পাপ না করলেও সকল পাপের ভাগী হয়। শাস্ত্রে পাওয়া যায় সুন্দর একটি কাহিনী, যে একবার কৃষ্ণের মা স্বয়ং যশোদা দেবী তিনি কিন্তু একাদশীর দিনে অন্ন রন্ধন করতেছিল, খাচ্ছিল। তো কৃষ্ণ ওই সময় বলেছেন, মা একাদশীর দিনে ভুলেও কখনো অন্ন গ্রহণ করবে না, কেননা এটা ভয়ানক অপরাধ, মহা অপরাধের। ভগবানের যদি পার্ষদ হয়, যে ভগবানের কাছের লোক, কিন্তু একাদশীর দিনে অন্ন গ্রহণ করে সে ব্যক্তি সকল পাপের ভাগী হয়, ভগবানের কাছ থেকে তাকে দূরে গমন করতে হয়। তাই একাদশীর দিনে মা কখনো অন্ন গ্রহণ করবে না। তখন সেই যশোদা মা সেই একাদশীর দিনের খাবার ফেলতে গিয়েছে। কোথায় ফেলবে? প্রথমে গিয়েছে গঙ্গা নদীতে। তো গঙ্গা দেবী বললো যে মা আমি এই খাবার গ্রহণ করতে পারবো না একাদশীর দিনে, কেন এটা ভয়ানক পাপের, তো আমি এই খাবার গ্রহণ করতে পারবো না। এক এক জায়গায় যেখানে ফেলতে যাচ্ছে সেই স্থানের দেবদেবী বা দেবতা উঠে তাকে বলতেছে এখানে আমার এই খাবার ফেলতে পারবেন না, একাদশীর খাবার। কেন? একাদশীর দিনে পাপপুরুষ কোথাও আশ্রয় গ্রহণ করতে পারে না। একাদশীর পূর্ণ প্রভাবে সকল স্থান পবিত্রময় হয়ে ওঠে। শুধুমাত্র ভগবান বিষ্ণু স্থান দিয়েছে যে একাদশীর দিনে সেই ভয়ানক পাপ পুরুষ তুমি পঞ্চ রবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে। তো তখন যশোদা মা সবশেষে এই যে বংশী, কৃষ্ণের হাতে যে মুরালি, সেই মকর আমরা যাকে দেখি, কৃষ্ণের মুরালির উপর একটা মকর বলা হয়েছে, সেই মকর তিনি গ্রহণ করেছিল যে মা আমি গ্রহণ করতে পারি তোমার এই একাদশীর খাবার, যদিও এটা ভয়ানক পাপের, কিন্তু কৃষ্ণকে আমাকে একটা বর দিতে হবে। কি বর? যে আমি যেন কৃষ্ণের বাঁশির মাথায় চিরকাল স্থান পাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই মকরকে মানে আশীর্বাদ করেছিল বা বর দিয়েছিল, চিরকাল তুমি আমার সেই বংশীর মাথায় বা বাঁশির মাথায় অবস্থান করতে পারবে। তারপরে সেই পাপের অন্ন গ্রহণ করেছিল। তো যাই হোক সেটা ভিন্ন কথা, তবে একাদশীর দিনে কখনো কারো উচিত নয় পঞ্চরবি শস্য গ্রহণ করা। আপনি ব্রত না করতে পারলে সবজি রান্না করে খান, পেট ভরে ফল প্রসাদ পান, তবে পঞ্চরবি শস্য আমাদের অবশ্যই বর্জন করা উচিত। এবং একাদশীর আগের দিনকে অবশ্যই সংযম করতে হবে। অনেক সময় অনেকে এই প্রশ্নটা করে থাকে যে আমি তো বাড়িতে নেই, আমি কাজে থাকি দূরে, সেক্ষেত্রে একাদশীর আগের দিন জানি সংযম পালন করতে হয় কিন্তু পারি না। হ্যাঁ, দেখা গিয়েছে মাছ মাংস খাওয়া হয়ে যায় বা আমিষ খাওয়া হয়ে যায়। কথা হচ্ছে তাহলে কি ব্রত করতে পারবো না? প্রথমত হচ্ছে একাদশীর আগের দিন আমাদের প্রত্যেকের উচিত সংযম পালন করা। সংযম মানে হচ্ছে আজে বাজে কথা বলবে না, নিরামিষ খাবার গ্রহণ করবে। কিন্তু সংযম যদি পালন নাও করতে পারে তবুও উচিত একাদশী ব্রত পালন করা। কেন? একাদশী ব্রত যে কোনো অবস্থায় পালন করা যাবে। একাদশীর দিনে পঞ্চ রবি শস্য গ্রহণ করলেই তো পাপ হয়, তাহলে কেন আমি পালন করব না? অবশ্যই যে কোনো অবস্থায় আপনারা পালন করতে পারবেন। যারা প্রবাসে রয়েছেন বা দূরে রয়েছেন তারপরেও কষ্ট করে ব্রত করেন, অবশ্যই আপনারা একাদশীর আগের দিনে সংযম পালন না করতে পারলেও ভুলক্রমে অবশ্যই ব্রত করতে পারবেন, এর জন্য কোনো বাধ্যবাধকতা নেই। এবং বলা হয়েছে যদি অশৌচ হয়, হ্যাঁ এই একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে করে যে বাড়িতে যদি কেউ মারা যায়, অশৌচ হয়, বিশেষ করে মায়েদের অপবিত্র অবস্থার সময় ব্রত করা যাবে কিনা। মনে রাখবে যে কোনো অবস্থায় আমাদের ব্রত করা উচিত। আমাদের দেখা যায় সনাতন ধর্মাবলম্বীরা আমরা এই যে একাদশী ব্রতের দিনে গুরুত্ব দেই না। দেখেন অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের রোজার সময় ঠিকভাবে রোজা পালন করে, এমনকি ওই সময় আমাদের রাস্তায় বসে দোকানে বসে কিছু খাওয়া যায় না, পর্দা দিয়ে খেতে হয়। তাহলে দেখুন তাদের কত সচেতনতা, তারা তাদের ধর্মটাকে কত ভালোভাবে পালন করে। কিন্তু আমরা সনাতন ধর্মাবলম্বীরা বছরে 24টি একাদশী ব্রত পালে তাও ঠিকভাবে পালন করতে চাই না। একটা অনীহা আমাদের, বরঞ্চ যে পালন করে তাকে নিয়ে হাসাহাসি করি। এটা কখনো করা উচিত নয়। বিশেষ করে বাড়িতে যদি কেউ মারা যায় অপবিত্র অবস্থা, তখন আমাদের বেশি বেশি ধর্মানুষ্ঠান করা উচিত, সেই আত্মার জন্য প্রার্থনা করা উচিত, তার জন্য যেন মঙ্গল হয়, ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করা উচিত। কিন্তু আমরা ওই সময়ে বাড়িতে কেউ ব্রত করি না, নাম সংকীর্তন করি না, ভগবানের পুজো বাদ দিয়ে দেই। এটা হচ্ছে এদের যে সেই স্থানে ভূত প্রেত অবস্থান করে, অপশক্তির বাস হয়, যে স্থানে সৃষ্টিকর্তার বা ঠাকুরের পুজো করা হয় না, তার নাম সংকীর্তন হয় না। তাই মনে রাখবে অশৌচ অবস্থায় কেন
যে কোনো অবস্থায় এই ব্রত পালন করা যাবে। একাদশী ব্রত জগতে যত প্রকার ব্রত হয়, এই যে যেমন জামাই ষষ্ঠী ব্রত রয়েছে, বৃহস্পতিবারে লক্ষ্মী মায়ের ব্রত রয়েছে, মা কালীর ব্রত হয়, এরকম যত প্রকার ব্রত রয়েছে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো এই যে আপনারা মানে এই একাদশী ব্রত পালন করা। দামোদর ব্রত রয়েছে, এরকম সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করা। এবং এই সময় কি কি খাবার খাওয়া যাবে, কি কি খাবার খাওয়া যাবে না বলে দিচ্ছি। আপনারা এই সময়ে সাবুদানা খেতে পারবেন, তবে শ্যামা চাল আমাদের ভুলেও খাওয়া উচিত না, কেননা তাতে পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে। সাবুদানা খেতে পারবেন, যে কোনো ফল আপনারা খেতে পারবেন। মনে রাখবেন, জগতে ফলের থেকে পবিত্রতম খাবার আর নেই, তাই আপনারা যে কোনো রকম ফল খেতে পারবেন। এমনকি যারা ফল খেয়েও হচ্ছে না, তারা আপনারা সবজি রান্না করে কাঠবাদাম, কাজু বাদাম, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, আলুর দম করতে পারেন, আলুর পায়েস করতে পারেন। এরকম যে কোনো প্রকার সবজি, সয়াবিন তেল ব্যবহার করা যাবে না, ঘি দিয়ে অথবা সূর্যমুখী তেল দিয়ে রন্ধন করে ভগবানকে ভোগ অর্পণ করে তারপরে খেতে পারবেন। এভাবে করে এই সমস্ত খাবার খাওয়া যাবে। তবে মনে রাখবেন সেই সবজিতে আপনারা কখনো বাঁধাকপি, তারপরে হচ্ছে পুঁই শাক, তারপরে হচ্ছে আর একটা বিষয় হচ্ছে বেগুন, এগুলো দেওয়া যাবে না সেই সবজি রান্না করার সময়। ওই সময় একাদশীর দিনে এই সমস্ত খাবার বর্জন করতে হবে। পুঁই শাক, বটবটি, বাঁধাকপি, সিম, এই সমস্ত খাবার অবশ্যই বর্জন করে চলতে হবে। এবং আরো রয়েছে মাশরুম, তারপর হচ্ছে পঞ্চরবি শস্য, এগুলো তো আমরা জানি। তো এগুলোকে বর্জন করে আপনি ফলমূল খেয়ে তারপরে ব্রত করুন। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, অবশ্যই মনে রাখবে, এই একাদশীর দিনে যে কার্যগুলোকে বর্জন করতে হবে তার মধ্যে হচ্ছে ক্ষৌর কর্ম। একাদশীতে ক্ষৌর কর্ম করা শুধুমাত্র একাদশী নয়, একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা, এই সমস্ত দিনে যে ব্যক্তি ক্ষৌর কর্ম করে সে ব্যক্তির প্রতি গ্রহের দোষ লাগে। আর আমরা অনেকে জানি, গ্রহ দোষ যার প্রতি থাকে তার 12 বছর বা ভালো কিছু হয় না জীবনে, একটা অশুভ পিছনে লেগেই থাকে। এই তো ভালো কিছু হয়ে যাচ্ছে, আবার একটা পিছু টান তাকে পিছনের দিকে টেনে নিয়ে যায়। তাই বলা আছে, গ্রহদোষ মানে থেকে মুক্ত থাকার জন্য অবশ্যই একাদশীর দিন আমাদের ক্ষৌর কর্ম করা উচিত নয়, মানে চুল, দাড়ি, নখ এগুলো কাটা উচিত না। দ্বিতীয়ত হচ্ছে, কারো নিন্দা করবে না। এটা বেশি দেখা যায় আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। একটা চায়ের দোকানে বসে চায়ের কাপে চুমুক দিয়ে, গ্রামে যেটা বেশি দেখা যায়, কোন ব্যক্তি কি করেছে, কে কি করেছে, সবার নিন্দা করি। দেখবেন, যারা বেশি অপরের নিন্দা করে, অপরের দোষ দর্শন করে, এরা কিন্তু জীবনে ততটা ভালো কিছু করতে পারে না। সে ব্যক্তিকে নিন্দা কারণ করে, কেননা তাকে সহ্য করতে পারে না। তাই উচিত আমাদের সনাতন ধর্মাবলম্বীরা বিশেষ করে শুভতম দিনে এক জায়গায় বসলে কখনো কারো নিন্দা নয়, বরঞ্চ ভালো গুণের প্রশংসা করুন। যে ব্যক্তি ভালো গুণের প্রশংসা করে তার মধ্যেও সেই ভালো গুণটা প্রকাশ পায়, আর যে ব্যক্তি সব সময় অপরের দোষ দর্শন করে তার মধ্যে সেই দোষটাই কিন্তু প্রকাশ পায়, বা সেই অবগুণটি তার মধ্যে দেখা মানে একটুকু হলেও থেকে যায়। তাই বলা রয়েছে, সবসময় অপরের ভালো বিষয় দর্শন করা উচিত। মৌমাছি যেখানে যাবে, দেখবেন মৌমাছি যেখানেই যাবে সেখানে চেষ্টা করে ভালো কিছু গ্রহণ করতে, মধু সংগ্রহ করতে। তো আমরা সবাই মৌমাছির মতো হব, যেখানেই যাব বিশেষ করে শুভ দিনে কখনো ভুলেও কারো নিন্দা করব না। নিন্দা করলে ভগবানও তার প্রতি প্রসন্ন হয় না। এবং তৃতীয়ত হচ্ছে, এই সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন শারীরিক সঙ্গ না করতে, ব্রহ্মচর্য ব্রত পালন করতে। তো এখন আমরা ভালো করে এই যে যোগিনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করে নেই। এরপরে আমরা দারিদ্রতা দূরীভূত করার জন্য যে খাবারটি অবশ্যই আমাদের পশু পাখিকে খাওয়ানো উচিত, সেই ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। তো একাদশীর ব্রত মাহাত্ম্য, যোগিনী একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের ভালো করে মনোযোগের সহিত এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করুন, যা শ্রবণ করলেও যে অন্তিমে তার বৈকুণ্ঠ ধামে গতি হয়, ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে। সনাতন ধর্মে শ্রবণ করাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। তো ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী এবং মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে বিখ্যাত। মহাপাপ বিনাশকারী এই ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের জন্য একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধা। এই প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনী তোমাকে এখন বর্ণনা করছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালি ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাবার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্ষুব্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল,
যে সে গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে গেল এবং তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি কুবেরের পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল এবং তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে রাজা দেখা মাত্রই ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকৃষ্টগ্রস্ত হয়ে এবং তোর প্রিয়তম ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালির পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন পর মহাদেবের অর্চনের ফুল সংগ্রহ করার স্বীকৃতি ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ের মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে ঋষি মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ? সেই উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম, আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তোলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে আমি এই দুর্দশাগ্রস্ত হয়েছি। পরের উপকার করাই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্র চিত্র মার্কণ্ডেয় ঋষি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের কথা উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং পত্নী সহ সুখে জীবন যাপন করতে লাগলো। মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর সমান ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশী ব্রত পাঠ এবং শ্রবণ করে অচিরেই সে সর্বপাপ থেকে মুক্ত হয়। তাহলে বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। আপনি নিজে এই ব্রত পালন করবেন এবং সকলের মাঝে জানিয়ে দিবেন এই ব্রত যেন আমরা সবাই পালন করতে পারি। এবং এই ব্রতের দিনে অবশ্যই আপনারা দারিদ্রতা মোচনের জন্য মনে রাখবে এই কাজটি করতে পারেন। অনেক সময় আমরা বাড়িতে কুকুর বিড়াল আসলে, কোনো পাখি পশু আসলে তাদেরকে তাড়িয়ে দেই, কিন্তু মনে রাখবে যে এই দিনে আপনি ভগবানকে যে কোনো প্রসাদ ভোগ অর্পণ করুন। বিশেষ করে ফল প্রসাদ হতে পারে, অথবা আপনি হয়তো বা সাবুর পায়েস করেছেন, সবজি রান্না করেছেন, তখন যদি আপনার আশেপাশে কোনো পশু পাখি আসে তাদেরকে আপনি সেই প্রসাদ অর্পণ করুন। দেখেন, জীবকে সেবা করার মাধ্যমেও ভগবান প্রসন্ন হয়। বিশেষ করে যদি কোনো জীবকে ভগবানের প্রসাদ দেওয়া হয়, প্রসাদের মাধ্যমে সকল দুঃখ দূরীভূত হয়, সেই জীবেরও পারমার্থিক উন্নতি সাধিত হয়। হতে পারে সেটা কুকুর অথবা বিড়াল, তাদের পারমার্থিক উন্নতি লাভ হয়। এবং অবশ্যই এটা খুবই পরোপকার করা জীবনের পরম ধর্ম, বিশেষ করে যাদের আধ্যাত্মিক উন্নতি করা হয়। জগতের সব থেকে শ্রেষ্ঠ কাজ হচ্ছে কোনো ব্যক্তির পারমার্থিক উন্নতি করা। তো আপনারা অবশ্যই এই দিনে কুকুর বিড়ালকে, পশু পাখিকে জীবনের দারিদ্রতা দূরীভূত হবে এই কার্যটি করুন। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।